আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে নিয়ে এক পথ দিয়ে হাঁটতেছে, তাকাইয়ে দেখতেছে কবরগুলা নতুন নতুন কবর। আল্লাহ নবী কই এইগুলা কার কবর? এরপরে সাহাবীরা কই এই ব্যক্তিগুলা নতুন ইন্তেকাল করেছে, তারা নতুন কবরবাসী। আবার আল্লাহ নবী ডাক দিয়া কয় ওই কবরটা কার? এরপরে আল্লাহ নবীর সাহাবীরা কই ওই ব্যক্তির। এবার আল্লাহ নবী ওই কবরের দিকে তাকাইয়া চোখের পানি পালায়। সাহাবীরা কয় নবী আমার, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হাই কবরবাসী, এতগুলা কবর আপনারে দেখাইলাম, সকল কবর দিকে তাকাইয়া হায়রে নবী, আপনি মুস্কি হাসছেন, কিন্তু এই কবর দিকে তাকাইয়া কেন আপনার দুই চোখ দিয়ে পানি পড়ে? আল্লাহ নবী কয় এই কবরের মাঝে কবরের আগুন জ্বলতেছে। চিল্লে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বলো, সাহাবী যাও বাজারে চলে যাও, সকলকে জানিয়ে দাও, সকলকে জানাইয়া দাও এই কবর মধ্যে গোরস্থানের মধ্যে কারা কারা শুইয়া রয়েছে, একটু এলান করে জানাইয়া দাও। সাহাবীরা আবার আবু বকর, উসমান, আলী সকলকে জানাইয়া দিছে। এবার জানানোর পরে আল্লাহর নবী যখন এলান করে দিছে সাহাবীদের মাধ্যমে এই কবরের মধ্যে কারে কারে দাফন করা হয়েছে সকলকে তোমরা জানাইয়া দাও। এই জানানোর পরে এবার এলাকাবাসীর মধ্যে যাদের আওলাদ এখানে শুইয়া রয়েছে গো, তারা সবাই চলে আসছে কবরের পাশে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলতেছে শুনে নেন। আল্লাহ বলে, বান্দা, ও বান্দা শুনে নাও, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে ডাকো, আমাকে ডাকো, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করিও না। আমার আল্লাহ পাকের ঘোষণা, আমার আল্লাহ পাকের ঘোষণা, আমার আল্লাহ পাকের সাথে যেন কাউকে শরীক না করা হয়। চিল্লে বলেন ঠিক কিনা? সেজদার মালিক কে? সেজদার মালিক হলো আল্লাহ। ওই আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। চিল্লে বলেন ঠিক কিনা? কম করে দিন। ওই মালিককে একমাত্র সেজদার মালিক, যেই মালিক সৃষ্টি করেছে আসমান, যে মালিক সৃষ্টি করেছে জমিন, যে মালিক সৃষ্টি করেছে কুল কায়নাত, যে মালিক সৃষ্টি করেছে ইনসান, যে মালিক সৃষ্টি করেছে জিন, যে মালিক সৃষ্টি করেছে ফেরেশতা, ওই মালিককে সেজদা দেওয়া দরকার আছে কিনা নাই? আরে ফেরাউনকে বলেছে, ফেরাউন আমাকে আল্লাহ মানো, আমাকে সেজদা করো। তাহলে এরকম এখনো ফেরাউনের মতো অনেক ব্যক্তি রয়েছে, তাদেরকে আমরা, তারাও যদি বলে তাদেরকে সেজদা করার জন্য, তাদেরকে সেজদা করা যাবে না, ঠিক কিনা?
এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি বানাইছি, আমি আল্লাহ বান্দা বানাইছি, আমি আল্লাহকে তোমরা সিজদা দিও, অন্য কাউকে সিজদা দিও না, আমার সাথে কাউকে তোমরা শরীক করিও না। এরপরে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে, ও বান্দা, ও বান্দা, তোমরা এরপরে কি করবা? তোমাদের দ্বিতীয় কাজটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার ইবাদতের পরতে বলতে পারতেন অন্য অন্য কথা, কিন্তু আমার আল্লাহ তাআলা বলে, ও বান্দা শুনে নাও, তোমরা আমার ইবাদতের পরে তোমরা মা বাবার খেদমত কইরো। চিল্লাইকে বলা যাবে না আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক কত ইবাদত আছে, আমার আল্লাহ পাক বলতে পারতো তোমরা যাকাত দাও, কুরবানি দাও, কিন্তু আমার আল্লাহ তাআলা বলে দান করার কথা লাগা বলে নাই। অনেক আছে মা বাবার খেদমত না করিয়া দান করে মসজিদে, আছে কিনা নাই? কিন্তু আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তোমরা আগে মা বাবার খেদমত কইরো, তোমরা আমার ইবাদতের পরে মা বাবার খেদমত কইরো। কিন্তু আমরা এমন একটা জাতি, এমন একটা সময়ের মাঝে বাস করি, সন্তানেরা মা বাবার খেদমত করতে চায় না। চিল্লে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহর ইবাদত করার পর সন্তান মা বাবার খেদমত করবে, কিন্তু সন্তান মা বাবার খেদমত করতে চায় না। সন্তান অন্যজনের কথা শুনে, স্ত্রীর কথা শুনে, বিবির কথা শুই না মা থেকে দূরে চলে যায়। চিল্লে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হাদিসটুকু রয়েছে আবু হুরায়রাতে, উনি বলেন, আন আবি হুরায়রাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াজজি ওয়ালাদু ওয়ালিদা ইল্লা আইয়াজিদাহু। সিল্লা বলেন মারহাবা। নবীজির সাহাবী কয়, আল্লাহর নবী বলছিল, ও দুনিয়ার উম্মত, তোমরা বাবাদের তোমাকে কত আদর করছে, যত্ন করছে, বাবার ঋণ কোনোদিন কোন সন্তান শোধ করতে পারবে না। চিল্লে বলেন, কোন সন্তান বাবার ঋণ শোধ করতে পারবনি। এটা আমার কথা না, হাদিস শরীফে আল্লাহর নবী বলে দিয়েছে, কোন সন্তান কোন বাবার ঋণ শোধ করতে পারবে না। এটা আল্লাহর নবীজির হাদিস। তাহলে আমরা এখান থেকে বুঝে গিয়েছি, সন্তান যতই বড় হোক না কেন, যতই টাকা পয়সা দেখ না কেন, নবীর হাদিস অনুযায়ী কোন সন্তান বাবার ঋণ শোধ করতে পারে না। সিল্লাম ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, বাবা মাকে কষ্ট দিয়ে কোনোদিন জান্নাত পাইবে না, ঠিক কিনা? কারণ আল্লাহর নবীর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলে, ও বান্দা শুনো, ও বান্দা শুনে না। আল্লাহ নবী কো, আল্লাহর বান্দা আমার উম্মতেরা শুনে নাও, আমার আল্লাহ পাকও বলছেন, তোমরা মা বাবার খেদমত করার জন্য আল্লাহর ইবাদতের পর, কিন্তু তোমরা মা বাবার খেদমত করো না, তোমাদের উপায় কেমন হবে? মা বাবার সাথে বেয়াদবি করে যদি আপনার আমার যদি নিঃশ্বাস চলে যায়, আমাদের কবরও শান্তি থাকবে না। চিল্লে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একটা হাদিসের মধ্যে পাওয়া যায়,
যায়, আল্লাহ নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে নিয়ে এক পথ দিয়ে হাঁটতেছে, তাকাইয়ে দেখতেছে কবরগুলা নতুন নতুন কবর। আল্লাহ নবী কই এইগুলা কার কবর? এরপরে সাহাবীরা কই এই ব্যক্তিগুলা নতুন ইন্তেকাল করেছে, তারা নতুন কবরবাসী। আবার আল্লাহ নবী ডাক দিয়া কয় ওই কবরটা কার? এরপরে আল্লাহ নবীর সাহাবীরা কই ওই ব্যক্তির। এবার আল্লাহ নবী ওই কবরের দিকে তাকাইয়া চোখের পানি পালায়। সাহাবীরা কয় নবী আমার, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরবাসী, এতগুলা কবর আপনারে দেখাইলাম, সকল কবর দিকে তাকাইয়া হায়রে নবী, আপনি মুস্কি মুস্কি হাসছেন, কিন্তু এই কবর দিকে তাকাইয়া কেন আপনার দুই চোখ দিয়ে পানি পড়ে? আল্লাহ নবী কয় এই কবরের মাঝে কবরের আগুন জ্বলতেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে বলো, সাহাবী যাও বাজারে চলে যাও, সকলকে জানাইয়া দাও এই কবরের মধ্যে, গোরস্থানের মধ্যে কারা কারা শুইয়া রইছে একটু এলান করে জানাইয়া দাও। সাহাবীরা আবার আবু বকর, উসমান, আলী সকলকে জানাইয়া দিছে। এবার জানানোর পরে আল্লাহর নবী যখন এলান করে দিছে সাহাবীদের মাধ্যমে এই কবরের মধ্যে কারে কারে দাফন করা হয়েছে সকলকে তোমরা জানাইয়া দাও। এই জানানোর পরে এবার এলাকাবাসীর মধ্যে যাদের আওলাদ এখানে শুইয়া রইছে গো, তারা সবাই চলে আসছে কবরের পাশে, সকলে কবর জিয়ারত করতে আসে। এখন কিন্তু বেশি কবর জিয়ারত করতে চায় না, ফলাফাইন ঠিক কিনা? কিন্তু নবীর হাদিসের মধ্যে কয় কোন বাপের সন্তান, কোন মায়ের সন্তান কবরের পাশে দাঁড়াইয়া যদি দুইটা হাত তুলে যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ নবীজি কয় ওই ব্যক্তি যদি এই দোয়াটা করে ওই ব্যক্তির বাবা মার কবরের আযাব আমার আল্লাহ তাআলা কমাইয়া দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। কমপক্ষে 40 দিন যদি কোন সন্তানের চোখের পানি দিয়ে যদি এক ফোঁটা পানি পড়ে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির বাপের কবরের, ওই ব্যক্তির মার কবর আযাব মাফ করে দেয়। আল্লাহর নবী এলান করছে, আমরা ওয়াজ কথায় আল্লাহর নবী এলান করছে এ কবরবাসী কারা কারা, এই গোরস্থানে কে কে শুইয়া রইছে। এবার আল্লাহর নবী যখন এলান করে দিয়েছে সাহাবীদের মাধ্যমে, এবার সাহাবীরা যখন এলান করে দিয়েছে কারা কারা এখানে শুইয়া রইছে, কাদের আওলাদ এখানে শুইয়া রইছে, এই এলান করার পরে সকলে আবার কবর পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর পড়িয়া দোয়া করতেছে তাদের জন্য। আরেকটা মহিলা সকল কবরবাসীদের আওলাদ তাদের জন্য দোয়া করে, কিন্তু সেই কবরের মধ্যে আল্লাহর নবী দেখছে আগুন জ্বলতে আছে, জাহান্নামের আগুন জ্বলতে আছে। এই কবর পাশে দাঁড়াইয়া একজন মহিলা হাসতে আছে। অবাক হওয়ার কথা না? সকলে কিন্তু চোখের পানি পালাইয়া আব্বার জন্য কান্দে, মায়ের জন্য কান্দে, কিন্তু এই মহিলাটা কবর পাশে দাঁড়াইয়া অন্যজনের মতন দোয়া করে না। এবার আল্লাহর নবী মহিলাটাকে ডাক দিয়া কয় এ কবরের মধ্যে যে লোকটা শুইয়া রইছে গো, ও মা, এ সন্তানটাকে, ব্যক্তিটাকে। এবার ওই মহিলাটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এই সন্তানটা অন্য
কারো সন্তান না, এই সন্তানটা হলো আমার। বলতে আমার লজ্জা লাগে, চিল্লায় বলে নাউজুবিল্লাহ। সবার আওলাদে সবার জন্য দোয়া করে, মাইক টেম করে ভাই, সবার আওলাদে সবার জন্য দোয়া করে, কিন্তু ওই মহিলা দোয়া করতেছে না। এখানে কাহিনী আছে কিনা নাই এটা বুঝতে হবে। এই জন্য গভীর মনোযোগ। এই মহিলা কেন হাসে, ওই মহিলা কেন দোয়া করে না, আমরা এটা শুনতে হবে। এখান থেকে শুনলে আমরা শিক্ষা পাইব, কারণ এখানে একটা শিক্ষার বিষয় আছে। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মা, সবাই তো কান্দে, সবাই সন্তানের জন্য গো মা, কিন্তু আপনি মা সন্তানের জন্য কান্দেন না কেন? এবার ওই মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আমার চোখে দিয়ে পানি কেন পড়ে না জানেননি? আমি তাকে যখন পেটের মধ্যে লইছি, আমি যখন তাকে পেটের মধ্যে, আমার যে জন ছিল, তার যখন পেটের মধ্যে বয়স মাত্র 2 মাস, তার পেটের মধ্যে যখন তার 5 মাস, আমার পেটের মধ্যে যখন সে আস্তে আস্তে বড় হইতেছি, কত রাত্রির মধ্যে আমি যখন খাবার টেবিলে বসছি, আমাকে লাথি মারে দিয়েছে, আমার বমির মতন চলে আসছে। সকলে জিজ্ঞাসা করছে, ও গো মা, ওই সন্তানের মা, ওই আবু বকরের মা, আপনি কোন খাবার টেবিল থেকে উঠে গিয়েছেন? ও গো ইয়া রাসূলুল্লাহ, আমি বলিলাই আমার পেটের সন্তানটা আমার লাথি মারছে, আমি কাউকে কাছে বিচারে দেই নাই, আমি সকাল উঠে গেছি খাবার টেবিল থেকে, কিন্তু এই সন্তান আমাকে আজকে বলে গিয়েছে, শুধু এটাই করে নাই, আমি এই সন্তানকে নিয়ে যখন আমি সেই সন্তানকে পেটে নিয়েছি, এই সন্তান যখন আমি ঘুমাইছি, ওই সন্তান ঘুমের রাত্রি, গভীর রাত্রিতে আমার পেটের মাঝে লাথি মারছে, আমার ঘুমটা ভেঙে গিয়েছে, আমার ঘুমটা ভেঙে গিয়েছে। আমি মা সকালে উঠা কারো কাছে বিচার দেই নাই, সুন্দর করে ঘুমাইতে পারি নাই। ও গো ইয়া রাসূলুল্লাহ, ও গো ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই সন্তানের জন্য দুনিয়ার কারো কাছে আমি বিচার দেই না গো। আল্লাহু আকবার। কোন মা দেখছেননি কোনদিন কোন সন্তান যদি পেটের মধ্যে থাকে, মা বলে খাবার রুচি নাই, এই জন্য খাবারটা খাইতাম না, কিন্তু মায়ের পেটের মধ্যে আমি আপনি কত লাথি মারছি, কত শত শত লাথি মারছি, আমার মা কোনদিন বিচার দেয় নাই। রাত্রি গভীর হয়ে গেছে, ঘুমায়, মা ঘুমায়, ঘুমের মধ্যে আমি হঠাৎ করে, আমি আপনি হঠাৎ করে লাথি মারছি গো, আমার মা কোনদিন বিরক্ত হয় না, ঠিক কিনা? মা তো আমাদের মাই। এই জন্য ওই নবীদের কাছে মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবীজি, ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার সন্তানটাকে আমি এত কষ্ট করে লালন পালন করছি, তার বাপও আমার কাছে ছিল না, আমি তাকে কত কষ্ট করে আমি তাকে লালন পালন করছি, কিন্তু আমাকে সে দাম দেয় নাই। একদিন আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছি, আমার কষ্টটা আমার আল্লাহকে আমি বলছি, আমার আল্লাহ দিয়ে আমার দোয়া কবুল করে দিছে। এই জন্য আমি আজকে খুশি, কারণ আমার ছেলের কবরের মধ্যে আগুন জ্বলে, আমি এই জন্য খুশি। এবার আল্লাহর নবী তো উম্মতের জন্য মায়া করে, উম্মত যদি জাহান্নামে থাকে আল্লাহর নবী সহ্য করতে পারে না, চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। কোন নবীর উম্মত যদি আগুনে জ্বলে, ওই নবীজি জান্নাতে যাইবে না উম্মত রে, ঠিক কিনা? এই জন্যই মা যখন বদদুয়া করলো, আল্লাহর কাছে যখন
বদদুয়া করছে, ওই তাড়াতাড়ি আমার আল্লাহ ওই মায়ের বদদুয়া কবুল করে নিয়েছে। এই জন্য সকলের কবর মাঝে জান্নাতের বিছানা আমার আল্লাহ বিছিয়ে দিয়েছে, কিন্তু এই সন্তানের কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার ওয়ার্ডারে তার কবর মাঝে জাহান্নামের বিছানা বিছাই দিছে। সিল্লাবার নাউজুবিল্লাহ। সকলে সবার বাবার জন্য দোয়া করে, কিন্তু ওই মহিলা তার সন্তানের জন্য দোয়া করে না। কারণটা কি শুনছেননি? ছোটবেলায় সে তাকে কষ্ট করে মা পালছে, মা লালন পালন করেছে, কিন্তু মায়ের কথাকে সে শুনে নাই, মাকে ইজ্জত করে নাই, মাকে ইজ্জত করে নাই। মা যখন নামাজের মুসল্লায় তার জন্য বদদুয়া করছে, আমার আল্লাহ তার মায়ের বদদুয়া কবুল কইরা তার কবরের মাঝে আমার আল্লাহ আযাব দিয়ে দিছে। এবার আল্লাহ নবী ডাক দিয়া কই, মা গো, আপনার ছেলে আমার উম্মত, আপনি আমার উম্মত। মা গো, আমার উম্মত যদি জাহান্নামে জ্বলে, কবরের মধ্যে জ্বলে, আমি নবী হইয়া আমার উম্মতের আগুন জ্বলবে সেটা সহ্য করতে পারি না। মরণে চেহারা মোবারক দেখিও। সবাই মরণের রসুল দরকার আছে কিনা নাই? কবরের দরকার আছে কিনা নাই? কবরের রসুল থাকলে সেই কবর আযাব মাফ হয়। সুবহানাল্লাহ। সবাই মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমা পড়িয়ে দিও। রওজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও, রওজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও, রুহুটা বের হতে হাসিটা দিও, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক কদমে চুমিতে দিও। মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমা পড়িয়ে দিও। আবু বকর উসমান উমর হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি তাহার মতো প্রেম নাই। ঠিক কিনা? ওরে আবু বকর উসমান উমর হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি তাহার মতো প্রেম নাই। গোলাম যারা তাদের পাশে আমায় রাখিও, গোলাম যারা তাদের পাশে আমায় রাখিও, আকা কাছে বসে কালিমা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমা পড়িয়ে দিও। সিল্লা বলে ঠিক কিনা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সামনে যদি কোন উম্মত যদি আগুনে জ্বলে, আল্লাহর নবী সেটা সহ্য করতে পারে নাই। এই জন্য ওই মহিলাকে বলে, আল্লাহর নবী ডাক দিয়া কই, মা, আপনার সন্তানটাকে আপনি এবার ক্ষমা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী হইয়া মায়ের কাছে ক্ষমা চাই সন্তানের জন্য। ওগো মা, 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 আপনার সন্তান আগুনে জ্বলে। এবার ওই মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে যদি দেখতেন আমার এই সন্তানটা আমার কত জ্বালাইছে, আমার এই সন্তানটা কত আমাকে কষ্ট দিছে। ওগো নবীজি, আপনি যদি দেখতেন আপনি কথা বলতেন না। এবার আল্লাহর নবী আল্লাহর কয়, ওগো মালিক
ক্ষমা করতে চাই না। আপনি গো মালিক, ওই মা যেন দেখে কবরটা একটু দরজাটা খুইলা দেন। আপনারা বলেন তো, আল্লাহ নবীজি যদি বলে কবরটা খোলার জন্য, সেই কবর খোলার ক্ষমতা আছে কিনা নাই? আল্লাহ নবী কবর আযাব দেখে না। আল্লাহ নবী তো চোখ দিয়ে দেখতেছে, চোখ মোবারক দিয়ে দেখতেছে ওই সন্তানের কবরের মাঝে আগুন জ্বলে, কিন্তু আল্লাহ নবী তো ওই ব্যক্তি তো দেখতেছে না। আল্লাহর বলে, আল্লাহ এই কবরের একটু ফাঁক করে দাও, তার মা যেন তার আযাব দেখতে পারে। আমার আল্লাহর কুদরতিতে আল্লাহ কয়, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, কবরটা একটু পাক করে দাও। এবার আল্লাহর নবী যখন এই কথা বলল, জিবরাইল সঙ্গে সঙ্গে আইসা কবরটা পাক করে দিছি। সাথে সাথে আল্লাহর নবী কই, মা গো, আপনার সন্তানের দিকে একটা নজর তাকান না। মা একটা নজর তাকাইয়া কই, মালিক, যদি জানতাম আমার সন্তানটা এত কষ্ট থাকে ওই কবরের মধ্যে, আমি যদি জানতাম আমার সন্তানের এত আযাব হয়, আমি মা বদদুয়া করতাম না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই মায়ের কান্দন যাবজ্জীবন, 2-3 বোনের কান্দন রে, ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 বোনের কান্দন রে। ওই ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। জনম দুঃখিনী আমার মা, গর্ভধারিণী আমার মা, ঠিক কিনা বলেন? আমি তাকাইয়ে দেখছি আমার নিজের চাচাতো ভাই যখন মারা গিয়েছে আমার সমান, আমরা এই কয়েক মাসে ভুইলা গিয়েছি। কিন্তু আমার চাচির যখন এখনো আমি জিজ্ঞেস করে, চাচি আম্মা ভালো আছেননি? আগের মতো আমার চাচি আম্মা ভালো খবর আলহামদুলিল্লাহ বলি, কিন্তু চেহারার দিকে তাকাইয়া দেখি আমার চাচি আম্মা এখনো অন্তরে অন্তরে কান্দে। চিল্লা বলেন ঠিক কিনা? ওর দুনিয়ার মানুষ, মা কোনদিন সন্তান যদি চলে যায়, মায়ের আগে যদি চলে যায়, ওই মা কোনদিন বলতে পারে না। যেমন করে আমার চাচাতো ভাই দুনিয়া থেকে চলে গিয়েছে বাইক অ্যাক্সিডেন্ট করে, যুবক, আমাদের মতন যুবক, কিন্তু আল্লাহ ডাকে চলে গিয়েছে, কিন্তু তার মা এখনো বলতে পারে নাই। এলাকাবাসী কিন্তু বলে গিয়েছে। এই জন্য বলে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 দিন বোনের কান্দনে রে, ঠিক কিনা? গজল ঠিক আছে, এটা মিলছে। এই জন্য বলি, ওই আমরা ওইখানে ছিলাম আল্লাহ নবীজির সামনে, ওই মা সন্তানকে যদি আমি দেখতাম এমন অবস্থায়, আমি কোনদিন আমি আমার সন্তানের জন্য বদদুয়া করতাম না। আল্লাহ গো, আমার সন্তানটাকে আমার নবীজির উসিলায় তার কবর আযাব তুমি মাফ করে দিও। চিল্লায় আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই কবর আযাব বন্ধ করে দাও, কবর আযাবটা বন্ধ করে দাও। আমার আল্লাহ তাআলার ঘোষণায় তার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছাই দিয়েছে। চিল্লাবে আল্লাহু আকবার। তাহলে মায়ের সমস্যা, তাহলে আমরা বুঝতে পেরেছি আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহর নবীর ঘোষণা মায়ের খেদমত করার জন্য।
মায়ের সাথে সৎ আচরণ করার জন্য আল্লাহর ঘোষণা। আমার আল্লাহ তাআলা বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ও বান্দা তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করিও। তাহলে যারা যারা আল্লাহর ঘোষণাটা শুইনা আমল করছে তাদের জন্যই জান্নাত, ঠিক কিনা? যারা বেয়াদবি করবে তাদের অবস্থা হবে এমনই যেই ঘটনাটা আপনাদের কাছে বলছিলাম হাদিস শরীফ থেকে। আল্লাহ নবীজি দেখলো ওই কবরের মধ্যে আগুন জ্বলে, একমাত্র জ্বলার কারণ হলো মায়ের বদদুয়া তার মধ্যে লেগেছে। যতক্ষণ পর্যন্ত মা দোয়া করেন নাই ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা তার কবরের মধ্যে আযাব দিয়ে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার অনেকে আছে মায়ের দোয়ার কারণে ওলি হয়েছে, ঠিক কিনা? মায়ের দোয়ার কারণে জান্নাত চলে গিয়েছি। কারণ আমরা একটা দেখলাম মায়ের বদদুয়ার জন্য সে কবর মাঝে আযাব পেয়েছে, কিন্তু মায়ের দোয়ার জন্য জান্নাতে যাওয়ারও ঘটনা আছে কিনা নাই? আল্লাহর নবীর হযরতে মূসা আলাইহিস সালামের যুগে একটা ঘটনা বলে শেষ করে দিব। আল্লাহর নবী হযরতে মূসা নবীর আমলে মূসা ডাক দিয়ে কই মালিক, ও মালিক শোনো গো, আমি একজন নবী, আমার সাথে জান্নাতে কোন ব্যক্তি থাকবে? আল্লাহ ডাক দিয়ে কই ও মূসা, তোমার সঙ্গে কোনো আলেম থাকবে না, অন্য কোন বুজুর্গ থাকবে না, তোমার সাথে একজন থাকবে, তিনি হলেন একজন মাংস দোকানদার, গোস্ত দোকানদার, কসাই। একটু চিল্লাই বলে আল্লাহু আকবার। কসাই ব্যক্তি জান্নাতে থাকবো গো। কেমন আমল করেছে মূসা? কয় ওগো আল্লাহ, কি এমন আমল করছে? ওই কসাই হইয়া আমি নবীর সঙ্গে, আমি মূসার সঙ্গে জান্নাতে থাকবে। কি আমলটা করেছে আল্লাহ জানান। আমার আল্লাহ কই আমি বললে তো তুমি বিশ্বাস নাও করতে পারো, তুমি যাইয়া নিজের চোখে দেখে আসো ওই ব্যক্তিটা কি জন্য, মায়ে কি জন্য জান্নাত তোমার সাথে হইবে। এবার মূসা নবী রওনা হইয়া আবার ওই ব্যক্তির এলাকার মধ্যে কি উপস্থিত হইছে। তাকাইয়া দেখতেছে গো ওই ব্যক্তিটা গোশত বিক্রি করতেছে। চিল্লা বল মারহাবা, মারহাবা। ওই ব্যক্তির কাছে যাইয়া তাকে আগে কোনো কিছু বলেন নাই, যাইয়া দেখতেছে ওই ব্যক্তিটা যে মাংসগুলা ভালো ভালো মাংস এইগুলা আলাদা করে রেখে দিয়েছে একটা পোটলার মধ্যে। এরপর তাকাইয়া দেখে গো ওই মূসা আলাইহিস সালাম তাকাই দেখতেছে গোস্ত দোকানদারে গোস্ত বিক্রি শেষ। কি শেষ? গোস্ত বিক্রি শেষ। এবার গোস্ত দোকানদার বাড়ির দিকে রওনা হইয়াছে, যে মাংসগুলো আলাদা রাখছে। কত মানুষ চাইলো এই মাংসগুলা বিক্রি করে দেন, ওই ব্যক্তি বিক্রি করলো না। কারণ কি? কারণ কি? তার মায়ের জন্য। এবার ওই গোস্ত দোকানদার এবার বাড়ির মধ্যে ফুঁসে গিয়েছে। বাড়ির মধ্যে যখন ঢুকেছে মূসা নবী আর তাকে দেখতে পায় না, কি করতে আছে। মূসা নবী এখনো তার কাছে পরিচয় দেয় নাই। আল্লাহর নবী মূসা এবার ওই ব্যক্তির পিছন যাইয়া গো এবার যখন চলে গিয়েছে, এবার তাকাইয়ে দেখতেছে ওই ব্যক্তিকে আর দেখা যায় না। দরজার মধ্যে নক করলো, ওই ব্যক্তিরা বলল আপনি কে গো? মূসা নবীকে আমি একজন মুসাফির। আল্লাহু আকবার। পরিচয় এখনো দেওয়া হয় না, আগে মূসা নবী দেখবে। ওয়াজ বুঝতেছেন নি? এবার আল্লাহর নবীজি মূসা কালিমুল্লাহ এবার ওই ব্যক্তির ঘরে ঢুকলো। ওই ব্যক্তি অনুমতি দিল আপনি আমার বাসায় থাকতে পারেন, সমস্যা নাই, যেহেতু রাত্রি গভীর হইয়া গেছে। এবার মূসা নবীজি এবার ওই একটা ঘরের রুমের মধ্যে বৈশা তাকাইয়া দেখি ওই ব্যক্তিটা উপর থেকে একজন বৃদ্ধ মহিলাকে সে ওই গোস্তগুলা পাকাইয়া বুনা করিয়া রুটি দিয়া একজনকে খাওয়াইতেছে, একজন মহিলাকে। ওই মহিলাকে সুন্দর করে যত্ন করে
মুসা নবীর কাছে খাওয়ানোর পরে আসলো, আসার পরে পরে এবার মুসা নবীর কাছে এসে বলো, গো মুসাফির এখনো কিন্তু চিনে নাই। এবার মুসা নবীর কাছে এসে বলে, ও গো মুসাফির ভাই, আপনি তো আমার মেহমান, আপনাকে আমি একটু রুটি নিয়ে একটু মাংস নিয়ে আপনার জন্য আসলাম, আপনি এগুলা পান করেন, খেয়ে নেন। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, ও গো মাংস দোকানদার, আমি খাওয়ার আগে দুইটা শর্ত আছে, আপনাকে দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি মুসাফির আপনার ভাই পান করব। সিল্লা বলেন ঠিক কিনা? আগে জানতে চাই মুসা নবী, ডাক দিয়া কয় একটা প্রশ্ন হলো, এ বৃদ্ধ মহিলাটা কে? আল্লাহু আকবার। এরপরে বলল, এই বৃদ্ধ মহিলা খাওয়াই দিলেন, এই মহিলাটা খাওয়াই দেওয়ার কারণ কি? এবার মুসা নবী যখন এই প্রশ্ন করলো, এবার ওই মুসা নবী যখন প্রশ্ন করলো, আপনার এই ব্যক্তিটা কে হয়? ডাক দিয়া কই, ও গো মুসাফির ভাই, এই ব্যক্তিটা হলো আমার জনম দুঃখিনী মা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্নটা হলো, ও মাংস দোকানদার, দ্বিতীয় প্রশ্নটা তোমার হলো, দ্বিতীয় প্রশ্নটা হলো, এই ব্যক্তিকে তুমি খাওয়ানোর সময় কি যেন হাত তুইলা দোয়া করছে, দোয়াটা কি করছে? দোয়াটা শোনার দরকার নাই। এবার দোয়াটা আমার করছে একটাই, দোয়াটা করছে আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক যেন আমাকে জামানার পয়গম্বর মুসা নবীর সাথে আমার জান্নাত দান করে, আমি যেন মুসা নবীর সাথে থাকতে পারি। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, ওকে মাংস দোকানদার, তুমি যে আজকে দোয়া করলা, তোমার মা দোয়া করলো মুসা নবীর সঙ্গে তোমার যেন জান্নাত হয়, এখন তোমার সামনে যদি মুসা নবী থাকে, মুসা নবী তুমি দেখতে পারো, তুমি খুশি হইবানি? এটা কি সম্ভব নেই? মুসা নবীর বাড়ি কত দূর, মুসা নবীকে আমাকে চিনেনি। আল্লাহু আকবার। মুসা নবীকে আমাকে চিনেনি। এবার ডাক দিয়ে কয়, তোমার মা দোয়া করে, সেই দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি সেই মুসা পয়গম্বর। আল্লাহু আকবার। একমাত্র আমরা শিখেছি মায়ের বদকান কবর জ্বলতে হয়েছে, ঠিক কিনা? আবার মায়ের দোয়ার জন্য একজন নবীর সাথে তার জান্নাত হবে। চিল্লা পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা নবী রাসূলের সঙ্গে, ভালো লোকের সঙ্গে জান্নাতে থাকতে হলে মায়ের সেবা করার দরকার আছে কিনা নাই? আর যদি মায়ের সেবা করতে না পারি, আমাদের অবস্থা হবে ওই যুবকের মতন, যে যুবক মায়ের বদদোয়ার কারণে কবরের মধ্যে জ্বলতে হয়েছে, ঠিক কিনা? দুইটা ঘটনা, দুইটা পয়েন্ট বলছি। কয়টা পয়েন্ট? দুইটা পয়েন্ট। প্রথম পয়েন্টে বলছি, একটা ওই ব্যক্তিটা যখন মায়ের বদ নিয়ে কবরে গিয়েছে, ওই কবর আযাব হয়েছে। সমস্যা আল্লাহ পাক সকল বুঝার তৌফিক দেন সকল, আমিন। সময় বেশি